আসসালামু আলাইকুম। আমি তারেক জিয়ার উদ্দেশ্যে বলছি। আমি তারেক জিয়াকে বলতে চাই, ভাই আপনি লন্ডন থেকে আসছেন, ঠিক আছে, ভালো কথা। আপনি জাতীয়তাবাদী বিএনপি দলের চেয়ারম্যান, কিন্তু আপনি ভুল কেন করেন বলেন? এই যে আপনি মিডিয়ার সামনে বলছেন বেকার দেখে ভাতা দিবেন, এটা কোনো কথা? বেকার দেখে ভাতা দেওয়া মানে কি? বেকারদেরকে ভাতা দিবেন এটা কেন বলছেন মিডিয়াকে? আমি 1998 সাল থেকে বিএমপি করে এসেছি, কিন্তু আমি বর্তমানে অসুস্থ। কিন্তু দেখতেছি বিএমপি যখন ক্ষমতা যায়, তখন যারা সাধারণ কর্মী আমরা কোনো রকমের জায়গা পাই না, কোনো স্থান পাই না, বুঝছেন? আর আপনি আশ্বাস দিচ্ছেন যে বাংলাদেশের সমস্ত বেকারদেরকে বেকার ভাতা দেওয়া হবে। বেকারের কোনো ভাতা হয়? আপনি বলতে পারেন যে যারা বেকার থাকবে তাদের আমি কর্মসংস্থান দিব, কর্মসংস্থার ব্যবস্থা করবো, এই কথা বলেন। আপনি পার্টির চেয়ারম্যান হয়ে, আপনি বিএনপি পার্টির চেয়ারম্যান হয়ে কীভাবে এই কথা বলতে পারেন? আপনি যদি ভুল করেন তাহলে সাধারণ কর্মীরা কী করতে পারে? এই যে বাংলাদেশ দেখেন, আমি দীর্ঘদিন থেকে বিএমপি করি, 27 বছর থেকে। 1998 সাল থেকে আমি বিএমপি করি। 1998 সালে আমি সিপাস পড়ছি, তখন থেকে আমি বিএমপি করি, বিএমপির একজন কর্মী, সক্রিয় কর্মী। কিন্তু ভাই, যখন ক্ষমতায় আপনারা আসেন তখন আমার সাধারণ কর্মী কোনো খবর থাকে না, কোনো মূল্য থাকে না। আমি বিগত 6 বছর থেকে অসুস্থ হয়েছি, কোনো বিএনপির কর্মী নেতা আমার খোঁজখবর নেয়নি। তারপর আমি বিএনপিকে সাপোর্ট করি। আমার পুরো ফ্যামিলি বিএনপির সদস্য, আমার বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে সাপোর্ট করি। কিন্তু আপনি তারেক জিয়া পার্টির চেয়ারম্যান, আপনি কেন ভুল করেন? আপনি কেন বললেন যে বেকারদের ভাতা দেব? এটা কোন কথা? এটা কোন আশ্বাস? আপনি কোন বেকারদের ভাতা দিবেন? বেকারদের ভাতা দেওয়া মানে কি? বেকার দেখে ভাতা দিবেন, এটা কেমন কথা? কথা কী বুঝায়? বেকাররা যদি ভাতা পায় তাহলে ওরা তো জুয়ো খাবে, ইয়াবা খাবে, ট্যাবলেট খাবে, গাঁজা খাবে, হিরোইন খাবে। আপনি বলেন যে আমরা বেকারদেরকে কর্মসংস্থান দেব, কোনো বেকার রাখবো না, এই কথা বলতে পারেন? আপনি তো ভুল করলে চলবে না। আমি দেখছি গত 5ই আগস্টের পর থেকে দেশটা স্বাধীন হয়েছে, ঠিক আছে, কিন্তু এই 1 বছরের মধ্যে আপনারা 17 বছরে যাহা আমলি করে নাই, 1 বছরের মধ্যে বিএনপি তা করছে। আপনাদের উপর মানুষ ক্ষিপ্ত হয়েছে, বিরক্ত হয়েছে। যদিও আপনি আসার পরে জোয়ার উঠছে, কিন্তু মানুষের মনে আঘাত, প্রতিটি মানুষের মনে মনে আঘাত আছে যে আমলিগ যেভাবে আচরণ করছে, বিএনপিরাও সেভাবে আচরণ করছে। ক্ষমতায় ভোট না হতে 5ই আগস্টের পরে বিএনপি যেভাবে মানুষকে সন্ত্রাসীভাবে যেভাবে শোষণ করছে, যেভাবে আগুন খাওয়ার টিমের মতো মানুষকে ছিনিয়ে খেয়েছে, এই 1 বছরের মধ্যে আপনাদের উপর সারা বাংলাদেশের লোক, প্রতিটি সাধারণ লোক আপনাদেরকে চায় না। আমি গত 27 বছর থেকে বিএমপি করি, আমিও বিপদে পড়ছি। আমাকে আমলিগের যুবলীগের অফিসে 5 বার রিমান্ডে নিয়েছিল বিএমপি করি বিধায়। আমাকে তারপর আমলিগকে আনতে পারে নাই, আমি আমলিগ করিনি। আমি বিএমপি করি, বিএমপিকে ভালোবাসি, আমাদের ফ্যামিলি সবাই বিএমপি করে। কিন্তু 5ই আগস্টের পর দেখতেছি আপনারা যে কারবারটা শুরু করছেন বাংলাদেশে বিএমপি। আরে বাবা, ভোটটা আগে হয়ে যাক, আপনার ক্ষমতায় আসেন, তারপরে বসেন, তারপরে খান। কে বলছে আপনার খাবেন না? খান। কিন্তু 5ই আগস্টের পরে সেম আমলিগ যেখানে খাইতো, যে জায়গায় ঘাটিয়ে বসতো, যে জায়গায় ক্রাইম করতো, সেম বিএনপি সেটাই করতেছে, এখনও করতেছে। দেশটা এত ছিনিমিনি খেলতেছে। 17 বছরে শেখ হাসিনা যেটা করে নেই, সেটা আপনারা 1 বছরে করিয়ে দেখাইছেন। এই জন্য মানুষ
আপনাদের উপর বিরক্ত হওয়া শিখেছে। আমিও আপনাদেরকে বিরক্ত আপনাকে ছাড়াই করলাম, মন থেকে আপনাদের ঘৃণা করি। আমি আমি স্ট্রোক করার পরে অসুস্থ হয়েছি, 6 বছর বাড়িতে পড়ে আছি, কোনো বিএনপি কর্মী নেতা আমার বাড়িতে খোঁজ নেই। অথচ আমি বিএনপির প্রতিটা আন্দোলনে, প্রতিটা মিটিং মিছিলে ছিলাম, সে ছাত্র জীবন থেকে আছি, এখনও আছি। কিন্তু আপনাদের ব্যবহারে মানুষকে থাকবে না, বুঝছেন? আপনাদের মানুষকে মনে মনে ঘৃণা করে ঘৃণা শিখতে আপনার উপর। আপনি বলছেন বেকারদের বেকার ভাতা দেওয়া হবে, এটা কোন কথা? আপনি বলেন বেকারদের কর্মসংস্থা দেব, আপনি পার্টির চেয়ারম্যান বিএনপির, আপনি যদি বলেন বেকারদের ভাতা দিব, তারা ভাতা হবে কী করবে? বেকাররা বলেন, তারা দুর্নীতি করবে, তারা ইয়াবা খাবে, গাঞ্জা খাবে, জুয়া খেলবে, হ্যাঁ, সন্ত্রাসী করবে, তাই তো? এই কারণ আপনি বলেন যে বেকারদেরকে আমি কর্মসংস্থার ব্যবস্থা করে দেব, কোথা দিলাম এইভাবে বলেন, তাহলে আপনি আগে যাবেন। আর আপনি যেভাবে বলতেছেন কথা, একটা যেমন মির্জা ফখরুল সাহেব অনেক সময় অনেক ফাউল কথা কয়, ফাউল মিথ্যা আশ্বাস দেন কেন? এই যে বলতেছেন যে ফ্যামিলি কার্ড, ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেব, ফ্যামিলি কার্ডটা কী জিনিস? এই মিথ্যা আশ্বাসটা দিয়েন না, দেশে ধোঁকা দিয়েন না, তা নাহলে আওয়ামী লীগের মতো আপনাদেরকেও দেশ থেকে পালাতে হবে। আমি বলতেছি, আমি একজন সাধারণ কর্মী, দেশের নাগরিক বলতেছি, বলার অধিকার আছে বিধায় বলতেছি। আপনি তারেক জিয়া পার্টির চেয়ারম্যান, আপনি কখনো ভুল করতে পারেন না। আপনার মধ্যে ভুল করতে কেন আসে বলেন? উত্তর দেন দেশবাসীকে। আপনি ভালো হয়ে যান, আপনার সংশয়কে কর্মীকে ভালো হতে বলেন, দেশটাকে সোনার বাংলা করে তুলেন, মিথ্যা আশ্বাস দিয়েন না, বুঝছেন? ভালো হয়ে যান, আওয়ামী লীগের মতো সন্ত্রাসী ক্রাইম করিয়েন না। যা করছেন এই 1 বছরের মধ্যে, আপনার সারা বিশ্বের মধ্যে রেকর্ড করছেন, দেখাইছেন যে আওয়ামী লীগ যা 17 বছর করতে পারে নাই, বিএনপি তা 1 বছরের মধ্যে ক্রাইম করছে। কী করেন নেই আপনারা বলেন? কী করেন নেই, এমন কী খারাপ কিছু করেন নেই? তা যাই হোক, আমিও বিএনপিকে পরিত্যাগ করছি। এই 1 বছরের যে ব্যবহারের কারণে আমরা আমাদের গ্রাম, পাড়া, মহল্লা, প্রতিটা আমরা সবাই আপনাদেরকে ঘৃণা করি। এই 1 বছরে যে আপনাদের ব্যবহারটা পাইলাম, 17 বছরে আওয়ামী লীগ যাহা করে নাই, আপনারা এই 1 বছরে তার 17 গুণ বেশি করছেন। এই জন্য আপনাদের উপর মানুষ নারাজ। সাধারণ লোক তো আমাদেরকে ভোটে দিবে না, এটা মনে রাখেন। আর যেগুলা লোক আছে, মধ্যম শ্রেণীর লোক বা আমাদের কিছু সুবিধাবাদী লোক, তারা তো একবার আওয়ামী লীগ করে, একবার বিএনপি করে, যখন যেদিকে দল ক্ষমতা যায় তখন সেদিকে সেটাই করে, বুঝছেন? অতএব ভাই, ভালো থাকেন, হ্যাঁ, ভালোভাবে ভোট করেন। আমরা আপনাদের পিছনে নাই ভাইয়া, আমরা দুর্নীতির পিছনে নাই। আসসালামু আলাইকুম।